হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম অন্যরকম স্বাদে ঝিঙে রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে এইভাবে সুস্বাদু ঝিঙের তরকারি রান্না করলে ভাত রুটি দুইটার সঙ্গে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি নিরামিষ ঝিঙের তরকারিটা রান্না করব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা, শুকনো লঙ্কা, 2 চিমটির মতো হিং। হিংটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু করা যাবে, তবে হিংটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া 700 গ্রাম ঝিঙ্গে। ঝিঙ্গেগুলিকে কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বেশি মোটা করে কেটে নিলে ভালো লাগবে না। আপনারা চাইলে আরেকটু পাতলা করেও কিন্তু কেটে নিতে পারেন। এখন এইগুলিকে একটু মিশিয়ে নেব, তারপর বাকি উপকরণগুলি এর মধ্যে ব্যবহার করব। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 3টা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেব 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়া। এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে, তবে লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, কারণ ঝিঙে মজে অনেকটাই কিন্তু কমে যাবে। তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে আমি জল ব্যবহার করিনি, ঝিঙে থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া 1 মুঠো শুকনো সিমের বীজ। এইখানে আমি 1 মুঠো শুকনো সিমের বীজ শুকনো খোলায় টেলে উপরের খোসাটা ছাড়িয়ে সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এইগুলিকে এইভাবে একটু ভেঙে দিতে হবে। এইভাবে ভেঙে দিলে ফ্লেভারটা ভালো আসে, তবে হালকা একটু খোসা রয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 10 থেকে 12 মিনিট আবারও কম আঁচে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হবে না, ঝিঙ্গের মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচির পরিবর্তে ভাজা জিরার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলেই বেশি ভালো হয়। দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আবারও বলছি, এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না। ঝিঙ্গে থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ ঝিঙ্গের তরকারি রান্না করে ভাত ও রুটি দুইটার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।